দুই বাড়িরই ইচ্ছে সামনের বৈশাখে বিয়েটা হোক। সম্পদের বাড়ি থেকে সপরিবার এসেছিল তনয়াদের বাড়িতে বিয়ের দিনক্ষণ ঠিক করতে। খাওয়া দাওয়া সব মিলিয়ে সে একেবারে এলাহি ব্যাপার। অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি তনয়ার বাবা তাপসবাবু। পাকা কথা হবে, আয়োজন তো করতেই হবে। পুরোহিত মশাই এসে বসেছেন পাজি হাতে। ওদিকে পাজি হাতে নিয়ে বিয়ের শুভ দিনক্ষণ দেখে নিচ্ছিলেন তাপসবাবুও। ঠিক সেই মুহূর্তেই সম্পদের বাবা অর্থাৎ বিপ্লববাবু বলে উঠলেন, তাপসবাবু, আপনি তো বিয়ের দিনক্ষণ ঠিক করেই ফেলছেন, কিন্তু তার আগে একটা ব্যাপারে কথা তো বলাই হলো না। তাপসবাবু তখন পাজি থেকে চোখ সরিয়ে কৌতূহলবশতই জিজ্ঞেস করলেন, কোন ব্যাপারটা বলুন তো? তাপসবাবুর এমন প্রশ্নে বিপ্লববাবু চায়ে চুমুক দিতে দিতে হেসে বললেন, বিয়েতে আমার ছেলেকে উপহার হিসেবে কি দিচ্ছেন? অবশ্য সে কথা আপনাকে বলতে হবে না, যদিও আত্মীয় যখন হয়েই গেছে তখন ভাবলাম নিজেদের মধ্যে এই কথাটা বলা যেতেই পারে। পরে আমাদের দুই পরিবারের মধ্যে কোনো যেন আক্ষেপ না থাকে। জানেন তাপসবাবু, আমাদের বাড়ির একটা অভিজাত্য আছে, আত্মীয় স্বজনদের কাছে যাতে ছোট না হতে হয় সেই বিষয়টা একটু দেখবেন। বেশ, ঠিক আছে, আপনিই বলুন, আপনি কি চান? ছি 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 ছি, অমন কথা বলে আমাকে ছোট করবেন না তো। আমি আত্মীয় স্বজনকে আগে থেকেই বলে দিয়েছি আমার কোনো দাবি নেই। আর আমি চেয়েই বা কী করব? আপনি আপনার জামাইকে দেবেন ভালোবেসে, সেটা আমি বললে খারাপ দেখায় না। সত্যি কথা বলতে আমি এসবের মধ্যে নেই। বিয়ে করছে ছেলে, বাবা হিসেবে যেটুকু দায়িত্ব পালন করতে হবে ওটুকুই। বিপ্লববাবুর কথার মার প্যাচে তাপসবাবু ততক্ষণে বুঝে নিয়েছেন আসলে উনি কি বলতে চাইছেন। তারপরেও তাপসবাবু বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, সে না হয় বুঝলাম, কিন্তু আপনি যদি নিজে মুখে বলেন আমার সুবিধা হতো। শুনুন তাপসবাবু, জিনিসপত্র গহনাগাটি ওসব নিয়ে আমার কোনো দাবি নেই। সোনা দানা আপনার মেয়ে ব্যবহার করবে, আমি ওখানে কিছুই বলবো না। তবে হ্যাঁ, উপহার হিসেবে যা দেবেন সেটা বিয়ের পারপাসে খরচা হবে। এ ব্যাপারে আপনাকে না হয় আমার ছেলের সাথে আলোচনা করে পরে জানিয়ে দেব। তাপসবাবুও ছাড়বার পাত্র নন। পরে কেন, আত্মীয়তা যখন হয়েই গেছে বললেন, তাহলে বলেই দিন। আমারও তো একটা মাত্রই মেয়ে, তাই আমিও মেয়েকে মনের মতো করে সাজিয়েই দেব। কিন্তু আপনার ছেলের কতটা কি দাবি আছে সেটা আমাকে জানিয়ে দিলে ভালো হতো। সকলের সামনে থেকেই এই কথাগুলো হচ্ছে তখন। তনয়া ও সম্পদ দুজনেই সেখানে উপস্থিত। একটু সাইডে বসে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। দাবি দেওয়ার কথা উঠতেই তনয়া আর সম্পদের মুখের দিকে তাকিয়ে আরও একবার ভালো করে দেখে নিয়ে তনয়া সম্পদকে বলল, আরে বলেই দাও, তুমি কত নেবে? আমার বাবার সে সামর্থ্য আছে। আমার বাবা তো আর গরিব নয়, মোটা টাকা দেওয়ার ক্ষমতা আছে। সম্পদ হেসে ফিসফিস করে তনয়ার কানে কানে বলল, তুমি তো দেখছি এখন থেকেই রেডি। বাবার মানেই তো তোমার আস্তে আস্তে সব নেবে। ওসব ছাড়ো, বাবা সব জানে। আমি বাবাকে বাড়িতেই বলেই নিয়ে এসেছি। বাবা ঠিক সময় তোমার বাবাকে বলে দেবে। ওসব কথা বাদ দাও, বড়দের কথাবার্তায় কান দিয়ে লাভ নেই। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম ওটাই বরং আলোচনা করি। আরে ওসব আলোচনা পরে হবে, বড়দের কথায় কান দেব না ভেবেছিলাম, কিন্তু কানটা না দিয়ে উপায় নেই। একটু মন দিয়ে শুনতে দাও দেখি। আমার বাবা আবার একটু উল্টো মনের মানুষ, এক বললে এক করে। এদিকে তখন তাপসবাবুর জোর জবরদস্তিতে বিপ্লববাবু হেসে বলেন, ওই সামান্য 5 লাখ মতো দিয়ে দেবেন। টাকা পয়সার কথা ফোন করে বললেই তো হতো। কেমন যেন একটা গিল্টি ফিল হচ্ছে জানেন।
ওসব কথা বাদ দিন তো। পুরোহিত মশাই, একটা কাজ করুন, বিয়ের দিনটা ঝটফট দেখুন তো, সামনের বৈশাখে কবে ভালো দিন আছে। তনয়া চুপ করে না থাকতে পেরে বিপ্লব বাবুর কথার পরিপ্রেক্ষিতে বলে উঠল, এতে হবে না, 5 লাখে আজকাল কি হয়? কথাটা শুনে বিপ্লব বাবু বললেন, 5 লাখে কি হয় মানে? মাত্র 5 লাখ? এত অল্প টাকায় কি করে বিয়ে হবে? আমি মনে করি উপহার হিসেবে 5 লাখ টাকা বড় কম। আমার বাবার সামর্থ্য আছে 10 লাখ টাকা দেওয়ার মতো, এত কম চাইলেন কেন? তনয়ার এমন কথায় তাপসবাবু মানে তনয়ার বাবা হা করে মেয়ের দিকে তাকিয়ে আছেন। তনয়া তখন বাবার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি মাত্র 5 লাখে রাজি হয়ে গেলে বাবা? তাপসবাবু এবার সত্যিই হকচকিয়ে গেছেন। তনয়া তখন হাসছে। হাসতে হাসতেই তনয়া বলল, মন দিয়ে শুনুন বিপ্লব বাবু, এত কম দামের পাত্রকে আমি বিয়ে করব না। সরাসরি বললেই পারতেন আপনাদের টাকা লাগবে, সেটা ঘুরিয়ে উপহার বলছেন। আর যদি উপহারই বলেন তাহলে বলবো উপহার কখনো চাইতে নেই। আমার পক্ষে সম্ভব নয় এই বিয়েটা করা, আপনারা আসুন। শেষ পর্যন্ত তীরে এসে তরিটা ডুবিয়ে দিয়েছিল তনয়া। তনয়ার সাথে 4 বছরের প্রেম ছিল সম্পদের। সম্পদ অবশ্য পরে বলেছিল, সামান্য একটা ব্যাপার নিয়ে এত বড় একটা ডিসিশন নিতে পারো না তুমি। আমাদের 4 বছরের প্রেম, বিয়ে না করা মানে তো একটা সম্পর্ককে অস্বীকার করা। কথাটা শুনে তনয়া হেসে ফেলেছিল। তারপর বলেছিল, প্রেম ভাঙা বোধহয় ভালো বুঝলে, কিন্তু বিয়ের পর বিয়েটা ভেঙে যাক এটা আমি চাই না। যে সম্পর্ক প্রতিষ্ঠিত হতে গেলে টাকা লাগে, সে সম্পর্কটাকে প্রতিষ্ঠিত করবারই দরকার নেই। আমি মনে করি টাকা যেখানে মূল্য পায়, সম্পর্ক সেখানে মূল্যহীন। কিন্তু কে জানতো যে বিয়েটাই হবে না। কথাই বলে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। কলমে সরজিৎ ঘোষ।